রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। শুধু সন্তান দান করো তাই হবে না, একজন নেককার সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যের মধ্যে উপনীত হয়ে গেছেন ৮৬ বছর। ৮৬ বছরে চাইলেন একটা সন্তান, শুধু সন্তান চাইলেন না, চাইলেন একটা নেককার সন্তান। তখন পর্যন্ত তার স্ত্রীর পেটের মধ্যে কোনো বাচ্চার সম্ভাবনা নাই। বার্ধক্যে উপনীত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াখানা এমন ভাবে কবুল করে নিলেন, এই পৃথিবীর জমিনে কয়েকজন নারীর কাছে জিবরাইল এসেছিল। এই পৃথিবীর জমিনে কয়েকজন নারীর কাছে শুধুমাত্র ফেরেশতাগণ এসেছিল, তার মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের জন্য দোয়া করলেন। ৮৬ বছরের মানুষ দোয়া করলেন নেককার সন্তান যেন স্ত্রীর গর্ভের মধ্যে আসে। হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ফেরেশতা এসে বলল, হাজেরা টেনশন করো না, চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভের মধ্যে একজন নেককার সন্তান দান করে দিবে। তাহলে দোয়া করলেন কখন?